জয় জগৎ বন্ধু হরি। আজ আমরা আলোচনা করব আসলে ভগবানের মুখে যুদ্ধের কথা কেন। ভগবান শ্রীকৃষ্ণ তো চাইলেই অর্জুনকে বলতে পারতেন, তুমি যুদ্ধ করো না, সবাইকে ক্ষমা করে দাও, তুমি শান্তি স্থাপন করো। তাহলে তিনি কেন উল্টো অর্জুনকে যুদ্ধ করতেই বললেন? চলুন এটি আজকে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, এটা কোনো যুদ্ধ নয়, এটা ছিল ধর্মরক্ষা। ভগবান অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন হিংসা বা ক্রোধের জন্য নয়, বরং ধর্মরক্ষার জন্য। কৌরবরা অন্যায়ভাবে রাজ্য দখল করেছিল, সত্য ও ন্যায়কে পদদলিত করেছিল। যদি অর্জুন সেই সময়ে যুদ্ধ না করত, তবে অধর্মই জয়ী হতো। শ্রী ভগবান বলেছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। অর্থাৎ যখনই ধর্মের অবনতি হয়, আমি তখনই ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতার গ্রহণ করি। তাই ভগবান চাননি অন্যায়, অহংকার আর মিথ্যা জিতে যাক, তিনি চেয়েছিলেন ন্যায় ও সত্য প্রতিষ্ঠা পাক। এখানে যুদ্ধ মানে শুধুই অস্ত্র নয়। ভগবান যুদ্ধ বলতে কেবল তলোয়ার বা ধনুকের যুদ্ধ বোঝান। এই যুদ্ধ হলো আত্মিক সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, নিজের ভেতরে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ। অর্জুনের ভেতরে ভয়, দয়া, আসক্তি, এই দুর্বলতাগুলোর সঙ্গে যুদ্ধ করাই আসল শিক্ষা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, উত্তিষ্ঠ জাগ্রত কর্ম স্থিত হও, অর্থাৎ দাঁড়াও, সাহস রাখো, কর্তব্য পালন করো। কর্তব্য পালনই ভগবানের ইচ্ছা। অর্জুন একজন ক্ষত্রিয় বা যোদ্ধা, তার ধর্ম বা কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা। যদি সে ভয় বা আসক্তিতে সে কর্তব্য থেকে সরে যায়, তবে সেটা হবে অধর্ম। শ্রী ভগবান বলেছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ, নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ। তার সামান্য ভুল হলেও পরের ধর্ম পালন ভয়াবহ। তাই ভগবান বলেন, কর্তব্য যদি কঠিনও হয়, তবু ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ধর্ম। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার একটি গভীর শিক্ষা রয়েছে। ভগবানের মুখে যুদ্ধের কথা এসেছে কারণ অন্যায় ও অধর্মের বিরুদ্ধে চুপ থাকা এটাই পাপ। ধর্ম রক্ষার জন্য সংগ্রাম পবিত্র। আত্মিক উন্নতির জন্য দুর্বলতা জয় করতে হয়। সংক্ষেপে বলতে গেলে ভগবান অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন কারণ যুদ্ধ ছিল ন্যায়ের ও ধর্মের প্রতিষ্ঠার জন্য। কর্তব্য থেকে পলায়ন অধর্ম। এই যুদ্ধ বাহ্যিক নয়, এটা আত্মসংযম ও নৈতিক শক্তির প্রতীক। অর্থাৎ ভগবান যুদ্ধের কথা বলেছেন ধ্বংসের জন্য নয়, বরং মানবজাতির ন্যায়, কর্তব্য ও সাহসের পথে চালিত করার জন্য। ধন্যবাদ।